আপনি কি আপনার মোবাইলে থাকা অ্যাপ্লিকেশনগুলোর লোগো পরিবর্তন করে নিজের ছবি বা প্রিয়জনের ছবি এড করতে চান? তাহলে আপনি সঠিক ভিডিওতেই ক্লিক করেছেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি যে কোনো অ্যাপ্লিকেশনের লোগো পরিবর্তন করে নিজের ছবি বা প্রিয়জনের ছবি এড করবেন। তার জন্য আপনাকে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে, কারণ কোনো একটি পার্ট যদি আপনি মিস করেন তাহলে এই কাজটা কিন্তু করতে পারবেন না। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে একটি লাইক করে দিবেন, কারণ আপনার একটি লাইক আমাকে ভিডিও তৈরি করতে আরও উৎসাহিত করে। তো বন্ধুরা, যে কোনো অ্যাপ্লিকেশনের লোগো পরিবর্তন করার জন্য আপনাকে ছোট্ট একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। অ্যাপ্লিকেশনটা কীভাবে ডাউনলোড করবেন ভিডিও শেষে দেখিয়ে দিব। এখন আমি ওই অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিচ্ছি। ওই অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেওয়ার পর এখন আপনারা দেখতে পাচ্ছেন কন্টিনিউ অপশন রয়েছে। কন্টিনিউ অপশনে আপনারা ক্লিক করে দিবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করে দেওয়ার পর এখন আপনারা দেখতে পারতেছেন আমার মোবাইলে থাকা সকল অ্যাপ্লিকেশন এখানে শো করতেছে। এখন আমি চাইলেই যে কোনো অ্যাপ্লিকেশনের লোগো পরিবর্তন করতে পারবো। তো আপনাদেরকে দেখানোর জন্য আমি হোয়াটসঅ্যাপে ক্লিক করে নিলাম। এখন আপনারা এখানে দেখতে পারতেছেন অনেকগুলো ডিজাইন কিন্তু নিচের দিকে রয়েছে এই অ্যাপ্লিকেশনে। আপনারা চাইলে এই ডিজাইনগুলোও ইউজ করতে পারেন। জাস্ট আমি আপনাদেরকে দেখানোর জন্য একটা ক্লিক করলাম। এখন আপনারা দেখতে পারতেছেন হোয়াটসঅ্যাপের লোগো কিন্তু একদম পরিবর্তন হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে দেখাবো কীভাবে নিজের ছবি বা প্রিয়জনের ছবি অ্যাড করবেন। তার জন্য আপনারা এই ফটো অপশনে ক্লিক করবেন। ফটো অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারতেছেন গ্যালারি রয়েছে, এটাতে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখন আপনারা দেখতে পারতেছেন অ্যাড চলে আসছে। এই অ্যাডটা কিন্তু একবারই শো হবে। যখন এই অ্যাপ্লিকেশনটা আপনি ডাউনলোড করে প্রথমবার ছবি অ্যাড করতে যাবেন তখন জাস্ট একটা অ্যাড শো করবে। এরপর আপনি যত অ্যাপ্লিকেশনে যত ছবি অ্যাড করুন না কেন আর কোনোবারই অ্যাড শো করবে না। তো আমি এই অ্যাডটাকে স্কিপ করে দিচ্ছি। অ্যাড স্কিপ করে দেওয়ার পর আবারও আপনাকে গ্যালারি অপশনে ক্লিক করতে হবে। গ্যালারি অপশনে ক্লিক করে দেওয়ার পর যে ছবিটা আপনি অ্যাড করতে চাচ্ছেন সেই ছবিটা গ্যালারি থেকে আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে দেওয়ার পর এখন আপনারা এখানে দেখতে পারতেছেন আমার সিলেক্ট করা ফটোটা কিন্তু এখানে চলে এসেছে। এখন একদম কর্নারে আপনারা দেখতে পারতেছেন ডান অপশন রয়েছে, এটাতে আপনারা জাস্ট একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখন যদি আপনারা চান আপনার ওই অ্যাপ্লিকেশনের নাম পরিবর্তন করতে, তার জন্য এই যে একটা হোয়াটসঅ্যাপ লেখা রয়েছে এটাতে আপনারা ক্লিক করবেন। এটাতে ক্লিক করে দেওয়ার পর এখন আপনারা এখান থেকে এটা কেটে দিয়ে আপনি যে নাম অ্যাড করতে চাচ্ছেন সেই নামটা আপনি এখানে অ্যাড করে দিবেন। তো বন্ধুরা, আপনারা দেখতে পারতেছেন আমি কিন্তু নামটাও পরিবর্তন করে ফেলেছি। এখন আপনারা এটাকে সেভ কীভাবে করবেন, তার জন্য একদম কর্নারে দেখুন ওকে অপশন রয়েছে, এটাতে জাস্ট আপনারা একটা ক্লিক করে দিবেন। এরপর বন্ধুরা একদম নিচে এখানে দেখতে পারতেছেন অ্যাড অপশন চলে এসেছে, এটাতে আপনারা ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করে দেওয়ার পর এখন যদি আমি এখান থেকে বের হয়ে যাই তো এখন আপনারা একদম উপরে দেখতে পারতেছেন অ্যাপ্লিকেশনটা কিন্তু চলে এসেছে। সাবস্ক্রাইব নামে হোয়াটসঅ্যাপ এখানে চলে এসেছে। এখন যদি আমি এটা ওপেন করি তাহলে আপনারা দেখতে পারতেছেন আমার কিন্তু হোয়াটসঅ্যাপ ওপেন হয়েছে। এখন আপনারা এই অ্যাপ্লিকেশনটা কীভাবে ডাউনলোড করবেন সেটাই আপনাদেরকে দেখিয়ে দিব। তার জন্য আপনারা সোজা চলে যাবেন প্লে স্টোর অ্যাপ্লিকেশনে। প্লে স্টোরে যাওয়ার পর আপনি সার্চ বারে সার্চ করবেন এক্স আইকন চেঞ্জার, এটা লিখে সার্চ করবেন। এটা লিখে সার্চ করে দেওয়ার পর এই যে অ্যাপ্লিকেশনটা এসেছে এই অ্যাপ্লিকেশনটা আপনাদেরকে ডাউনলোড করে নিতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে একটি লাইক করে দিবেন।